হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি কিন্তু ভীষণ মজাদার আর গরম গরম সিঙ্গারা নিয়ে। সিঙ্গারা প্রেমীদের জন্য এটা বলে কিন্তু বেশ জমে যায়। আর সিঙ্গারা প্রেমীদের জন্য নিজের হাতে বানানো করার জন্যই কিন্তু আমি তৈরি করে দেখাবো আজকের এই সিঙ্গারা। কীভাবে আপনি অতি অল্প সময় সিঙ্গারাটা তৈরি করে নিতে পারেন একদমই বাজারের মতো করে। যারা সিঙ্গারা বানাতে ভয় পায় বা কিন্তু ঝামেলা মনে করে, তো তাদের জন্যই আজ তুমি সহজ রেসিপিতে আজকে দেখিব কীভাবে গরম গরম সিঙ্গারা বানানো যায়। তো প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা জিরা। তারপর স্বাদ মতো লবণ দিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আবার মিক্স করে নিচ্ছি। সবগুলো মিক্স করা হয়ে গেলে এবার আমি নরমাল পানি দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে কিছুটা পানি দিয়ে কিন্তু আমি ডোটাকে তৈরি করে নিব, যেন এটা খুব বেশি পাতলা হয়ে না যায়, খুব বেশি ঘন হয়ে না যায়, সেদিকটা খেয়াল রেখেই একটা সুন্দর আমি ডো তৈরি করে নিচ্ছি। তো এভাবেই আমি ডোটা তৈরি করে কিছুটা এর মধ্যে কিন্তু তেল মেখে নিচ্ছি। কিছুক্ষণ রেস্টে রেখে দেবো যেন এটা নরম হয়ে থাকবে। তো এর জন্য আমি একটা ঢাকনা দিয়ে এবার ঢেকে দিচ্ছি আর কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি। এবার ভিতরে পুরটার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 3-4টি পেঁয়াজ কুচি। এবার একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি অল্প কিছুটা হলুদ মরিচের গুঁড়ো আর কিছুটা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে কিন্তু খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই, কারণ পুরটার জন্য খুব বেশি মশলা এখানে ব্যবহার করতে হবে না। তারপর স্বাদ মতো আমি লবণ দিয়ে দিয়েছি। আমি নেড়ে ছেড়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে এগুলোকে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। তো এরপর আমি এগুলোকে কষানো হয়ে গেলে এরপর আমি এখানে 1 কাপ আলু দিয়ে দিয়েছি, যেটা আমি আগে কিউব করে কেটে রেখেছিলাম। তো এবার এই মশলাগুলোর সাথে কিন্তু আমি আলুগুলোকেও কিছুক্ষণ কষিয়ে নেব। তেল কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে আমি বেশ কিছুটা পানি দিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটাকে কিছুক্ষণ ঢেকে দেওয়ার ফলে আর পানিটা দেওয়ার ফলে এটা কিন্তু খুব ভালোভাবে আলুটা সিদ্ধ হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর কিন্তু পানিটা কমে এসেছে, এর সাথে সাথে কিন্তু সিদ্ধ হয়েও যাচ্ছে। অবশ্যই পানির পরিমাণটা একটু বেশি দেবেন যেন এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, সে অনুযায়ী দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অলরেডি শুকিয়ে যাচ্ছে এবং এটা সিদ্ধ হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি 2-3টে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা ঝালটা প্রয়োজন অনুযায়ী বা পরিমাণ মতো নিয়ে নেবেন। আর কাঁচামরিচটি দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, দেখতে ভালো লাগবে। তো এভাবে আমি নেড়ে ছেড়ে কাঁচামরিচটার সাথে সবগুলো মিশিয়ে কিছুক্ষণের মধ্যে কিন্তু ওগুলোকে তুলে নেব। তো ওদেরকে দেখতে গেছি সিঙ্গারা ভাতের উপর টেন্ট করে দিই। তারপর আমি রেস্টে থাকে সেই ডোটাকে নিয়ে নিচ্ছি এবং আবারও আমি হাতে খুব ভালোভাবে কিছুক্ষণ মথে নিচ্ছি। তারপর একটা চাকু দিয়ে এবার এগুলোকে আমি কয়েকটা পেস্ট করে নিচ্ছি। একটা পেস্ট দিয়ে কিন্তু আমি সিঙ্গারা তৈরি করে নিব এগুলোকে। তো দেখতে পাচ্ছেন আমি এই বেলুন দিয়ে এটাকে লম্বা করে কিন্তু একটা ছোট রুটি বানিয়ে নিচ্ছি। আর কতটুকু লম্বা বা কেমন সাইজ করছি আপনারা দেখলেই কিন্তু জিনিসটা বুঝতে পারবেন। তারপর মাঝখান দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি এবং একটা পাশ আরেকটা পাশের সাথে উল্টে কিন্তু চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি। আমি সিঙ্গারা এটা শেপ দিয়ে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করে দেখবেন কীভাবে আমি করে নিচ্ছি। এর ভিতরে এই পুরটা কিন্তু দিয়ে দিচ্ছি। হাত দিয়ে
এক পাশটা আরেক পাশটার সাথে টেনে নখটা বন্ধ করে দিচ্ছি, যেন ভিতর থেকে পুরোটা বের হয়ে না যায়। এবার দু পাশটা এভাবে টান দিয়ে আমি কিন্তু একটা সিঙ্গারার শেপ দিয়ে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারবেন সহজেই কীভাবে একটা সিঙ্গারার শেপ দেওয়া যায়। তৈরি করে নিয়েছি এভাবেই কিন্তু আমি সবগুলো সিঙ্গারা। তারপর ওগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এরপর আমি একটা একটা করে কিন্তু সিঙ্গারাগুলোকে দিয়ে দিচ্ছি বেছে নেওয়ার জন্য। তো অল্প কিছুক্ষণ ভাজার পর এটাকে আমি উল্টিয়ে অন্য পাশটাকেও সেমভাবে ভেজে নেব। তো দু পাশটাই আমি কিন্তু ব্রাউন কালার করে নিচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন দুপাশটা খুবই সুন্দর একটা কিন্তু ব্রাউন কালার চলে আসবে, আর ভিতরে এগুলো একদম রেডি। আর তারপরে এটা চাটনি দিয়ে আমি তেল জিরে এগুলোকে তুলে নিচ্ছি। এগুলো কিন্তু বানাতে খুব বেশি সময় প্রয়োজন, অল্প কিছুক্ষণের মধ্যে আমি এগুলোকে তৈরি করে নিয়েছি। এবার কিন্তু গরম গরমগুলোকে পরিবেশন করা পালা। তো ভিউয়ার্স, যারা সিঙ্গারা প্রেমী বা অন্য কেউ যে কেউ কিন্তু চাইলে এটা খুব সহজে বানিয়ে নিতে পারেন। তাদের জন্যই আমার আজকের রেসিপি। আমি আশা করছি আমার আজকে সিঙ্গারা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর আমার সিরিজ ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা পাবেন নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।